الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشرهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهله وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد الذين তুমি এসেছিল সবে এমন জীবন করহে গঠন
মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন বাতাবরণা বিজামানি كشفت جمال بجماله أصلت جميع بصاته وعليه لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আজকে ইনশাআল্লাহ আমাদের মানব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে মহিলাদের অধিকার নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাড়ি মা এবং বোনেরা অবশ্যই খেয়াল করে শুনবেন। স্ত্রীর অধিকার এবং স্বামীর অধিকার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুন। শুকরিয়া। আজকে স্ত্রীদের অধিকার নিয়ে 19টি কথা বলার চেষ্টা করব। কয়টি? 19টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের বিবিদের মধ্যে তোমরা তোমাদের বিবিদের মধ্যে সৎভাবে বসবাস করো। তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআশিরুহুন্না বিল মারুফ। তোমরা তোমাদের বিবিদের সাথে সৎভাবে এক নম্বর অধিকার হুসন মুআশারা, সৎভাবে বসবাস করা। সৎভাবে বসবাস করা। আল্লাহ আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে ব্যবহার করো, বসবাস করো। ফাইন কারিতুমুহুন্না, যদি বিবিদেরকে তোমরা অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআ, যদি হতে পারে বিবিদের যে কাজটাকে তোমরা অপছন্দ করো, ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে ওই অপছন্দনীয় কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত এবং বরকত দান করে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিরমিজি 3895 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই স্বামী সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম লিআহলিহি, সর্বোত্তম ওই স্বামী ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। ওয়া আনা খায়রুকুম লিআহলিহি, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামীদের মধ্যে একজন, কারণ আমি আমার বিবিদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। মহিলাদের এক নাম্বার অধিকার হলো হুসন মুআশারা,
সৎভাবে বসবাস করা। 2 নম্বর অধিকার মহিলাদের ধর্মীয় জ্ঞানের ব্যবস্থা করা, নেক কাজে সহযোগিতা করা। আমাদের স্ত্রীদের যদি, মহিলাদের যদি ধর্মীয় জ্ঞানের অভাব থাকে, তাদের ধর্মীয় জ্ঞানের ব্যবস্থা করা। তাহলে মহিলাদের জ্ঞান শিখার দরকার আছে না নাই? মহিলাদের দিন শিখার দরকার আছে কি নাই? অবশ্যই মহিলাদেরও দিন শিখার দরকার আছে। এর জন্য মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমরা আলেমদের কাছে শিখে স্ত্রীদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা আলেমদের কাছ থেকে শিখে স্ত্রীদেরকে কি করব? জানাবো। 2 নম্বর অধিকার, স্ত্রীদের যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মীয় জ্ঞানের ব্যবস্থা করা, ধর্মীয় জ্ঞানের ব্যবস্থা করা এবং নেক কাজে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম কুতুবুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর মুতারের মধ্যে উল্লেখ করে 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের দরবারে আগমন করলেন। কার দরবারে? রাসূলের দরবারে আগমন করলেন। রাসূলের দরবারে আগমন করার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, কিন্তু আহল পরিবারকে আমরা কিভাবে বাঁচাবো? আহল পরিবারকে কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল বলেন আহল পরিবারকে বাঁচাবা 2টি কাজ। কয়টি কাজ? 2টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা বলা, তা আদেশ করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বিরত রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের আদেশ দেওয়া। আযান হয়ে গেছে, কাজ করতেছে, ওই সময় বলা যে আযান হয়ে গেছে, কাজটা রেখে নামাজটা আদায় করা। ধর্মীয় কাজের, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। এটা আপনার আর আমার কাছে মহিলাদের অধিকার, মহিলাদের অধিকার। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এই মানে পরিবার বলতে স্ত্রী, সন্তান, সন্ততি সকলকে বোঝানো হয়েছে। তাহলে মহিলাদের অধিকার হচ্ছে 2 নম্বর অধিকার, মহিলাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করব। যত সম্ভব আমরা মহিলাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করব। নিজে শিখব, স্ত্রীকে কি করব? শিখাবো। 3 নম্বর মহিলাদের অধিকার, 3 নম্বর মহিলাদের অধিকারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ প্রতিষ্ঠা করা। এইখানে যদি কারো একাধিক বউ থাকে, একাধিক বিবি থাকে, এটা বলে মহিলারা অনেক সময় নারাজ হয়, কষ্ট পায়। আসলে শরীয়তের এমন কিছু বিধিবিধান আছে যার মধ্যে কোনো কথা চলে না, যার মধ্যে কোনো কথা চলে না। তো কেউ যদি একাধিক বিবাহকে বলেছি এটা কেমন, এটা কেমন বিধান, এটা কেমন বিধান? আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন তাই দিয়েছেন, যা প্রয়োজন তাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। তোমরা যদি কোনো নারীদেরকে পছন্দ করো, এখান থেকে 2, 3, 3টি এবং 4টি বিবাহ করো। সুবহানাল্লাহ। কয়টি বিয়ে করেছেন? 2টি, 3টি এবং 4টি। এটা শুনলে অনেক খুশি হয়। আসলে এরপরে কি বলছে এটা শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা দেখো যে স্ত্রীদের উপর তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে একটা বই যথেষ্ট। সুবহানাল্লাহ, খুশি হওয়ার কোনো কারণ নাই। সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কি করতে পারবে না, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারে। সামর্থ্য থাকা, আমরা অনেকজনে বলি যে সামর্থ্য আছে কি করবে, অথচ এটা না। অনেকজন আছে সামর্থ্য থাকা অবস্থায় নিজে থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, যে ভাবে যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, তার জন্য একটা স্ত্রী যথেষ্ট। তাহলে স্ত্রী, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা এটা হলো একজন স্ত্রীর অধিকার। 4 নম্বর অধিকারের মধ্যে স্ত্রীদের ভুল না ধরা, স্ত্রীদের ভুল না ধরা, শরীয়তের বিষয় ছাড়া স্ত্রীদের ভুল না ধরা। শরীয়তের বিষয়ে ভুল করেছে এইটার কথা বলতে পারবো, কিন্তু এমন এমন কাজ করেছে যেটা দেখেও না দেখার ভান করতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়। যেমন স্ত্রী আপনার কাপড় ধুয়েছে, কিন্তু 10টা কাপড় দিয়েছেন, 10টা কাপড় থেকে 9টি পরিষ্কার হয়েছে, 1টি পরিষ্কার হয় নাই। আমরা যদি বলি কি কাপড় ধো, কাপড় পরিষ্কারই হয়, কি কাপড় ধো, কাপড় কি হয় না, পরিষ্কার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যেন তার স্ত্রীর প্রতি বিদ্বেষ প্রকাশ না করে। সহিহ মুসলিমের 3524 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3524 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন কোন স্বামী যেন তার স্ত্রীর প্রতি বিদ্বেষ প্রকাশ না করে, তার ভুল না ধরে, তার ভুল না ধরে, সে তার ভুল না ধরে তার ভালো দিক চিন্তা করুক। একটা ভালো হয় না, আর 9টা তো ভালো হয়েছে, ওই ভালো যদি কেউ চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রহমত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর অধিকার মহিলাদের ভুল না ধরা, মহিলাদের ভুল না ধরা, এটা মহিলাদের অধিকার। সুবহানাল্লাহ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। 5 নম্বর মহিলাদের চেহারায় আঘাত না করা, মহিলাদের গালি না দেওয়া, মহিলাদের চেহারায় আঘাত না করা, গালি দেওয়া, গালি না দেওয়া। আমরা অনেকজনে আছি স্ত্রীকে মারি, অনেকজন আছে কি স্ত্রীকে মারি। সরাসরি চেহারায় মারা নিষেধ, সরাসরি চেহারায় মারা কি নিষেধ। আবু দাউদের হাদিস 2142 নম্বর হাদিসের মধ্যে হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেছেন, তার বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের কয়টি কর্তব্য রয়েছে, আমাদের উপর মহিলাদের কয়টি কর্তব্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের প্রাথমিক অবস্থায় 2টি অধিকার রয়েছে। কয়টি? 2টি অধিকার। 1 নাম্বার তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, তুমি যদি খাও তাহলে তার ভরণ পোষণ খাওয়ার ব্যবস্থা করা, তুমি যদি পোশাক পরিচ্ছদ করো তাহলে স্ত্রীর পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। 2 নাম্বার চেহারায় আঘাত না দেওয়া, গালি না দেওয়া, চেহারায় আঘাত না করা, গালি না দেওয়া। এটা না করে রাসূল ওয়াজ করতে বলেছেন, সকলে বলি সুবহানাল্লাহ, বুঝাইতে বলেছেন। কি করতে বলেছেন? বুঝাইতে। আমরা অনেক স্ত্রীকে বুঝাইতে নারাজ, বুঝাইতে নারাজ। এটা স্বয়ং আল্লাহ তাআলার আদেশ যে স্ত্রীকে ওয়াজ করো, স্ত্রীকে ওয়াজ করার কথা বলেছেন। বুখারী 3331 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মহিলারা হলো বাঁকা হাড্ডির মতো। কিসের মতো? এই যে একটা হাড্ডি, হাড্ডিটা বাঁকা। মহিলাদের আল্লাহ রাসূল বলেন মহিলাদের এই বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। মহিলাদের কি থেকে সৃষ্টি করা হয়েছে? এমনিতেই বাঁকা, মহিলারা বাঁকা, মহিলারা কি বাঁকা। মহিলাদের বাঁকা হাড্ডি থেকে কি করা হয়েছে? পাথরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তাই তোমরা ওই বাঁকা হাড়টাকে সোজা করতে যাও না, বাঁকা হাড়কে কি করতে যাও না, সোজা করতে যাও না। যদি তোমরা বাঁকা হাড়টাকে সোজা করতে যাও, সোজা করতে গেলে বাঁকা হাড়টা ভেঙে যাবে, বাঁকা হাড়টা কিন্তু করে ভেঙে যাবে। আর এই বাঁকা হাড়টা যদি এমনি ভাবে রেখে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই সাহাবারা রিয়াজ তাহলে কি করে
বাঁকা হাতটিকে সোজাও করতে পারবো না, আবার রেখে দিতে পারবো না, তাহলে করবো নাকি? তাহলে করবো নাকি? আল্লাহ রাসূল বলেন ওয়াজ করতে থাকো, শুধু ওয়াজ করতে থাকো, বুঝাইতে থাকো, শুধু ওয়াজ করতে থাকো, বুঝাইতে থাকো। আল্লাহ রাসূল বুখারী 3036 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মহিলাদেরকে বাঁকা হাতটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই বাঁকা হাতটিকে সোজাও করতে যেও না, এটা রেখাও দিও না, এটা বুঝাইতে থাকো। কি করতে থাকো? বুঝাইতে থাকো। বুঝতে বুঝতে একদিন মহিলা কি হবে? স্ত্রী দিনের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। মহিলাদের নেক কাজের আদেশ দেওয়া, নেক কাজের ইবাদতের সাহায্য করা, ইবাদতে ওয়াজ করা, বুঝানো। আল্লাহ রাসূল বলেন মহিলাদের তোমরা কি করতে থাকো? ওয়াজ করতে থাকো, বুঝাইতে থাকো। বুঝাইলে অবশ্যই কি করবেন? বুঝবেন। 6 নম্বর অধিকারের মধ্যে, মহিলাদের অধিকারের মধ্যে মাঝে মধ্যে স্ত্রীদের মধ্যে ভালো কথা বলা, মাঝে মধ্যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা। তো মহিলাদের যে মারা যাবে না, এই ব্যাপারে রাসূল আরেকটা হাদিস বর্ণনা করেছেন। বুখারী 5204 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা যেই পুরুষ মহিলাদের গোলাম এবং গরু ছাগলের মতো পিটায়, দিনের বেলা ভালো, রাতের বেলা ওই মহিলার সাথে থাকো, তোমাদের একটু লজ্জা করে না? তোমাদের একটু কি করে না? লজ্জা করে না? রাসূল মারার ব্যাপারে কি করছেন? নিষেধ করছেন। দিনের বেলা তুমি তোমার স্ত্রীকে মারবা, রাতে স্ত্রীর সাথে ঘুমাইবা, তোমার লজ্জা লাগে না? রাসূল নিষেধ করেছেন। রাসূল কি বলেছেন? চেহারা রাসূল সরাসরি মানে কি করেছেন? নিষেধ করেছেন। 6 নম্বর অধিকার মাঝে মাঝে স্ত্রীদের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, ভালো কথা বলা। বুখারী 5189 নম্বর হাদিসের মধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার হুজরায় ছিলেন। তিনি আমাকে রাত্রিবেলা বলতেছেন, আমি তোমাকে 11 জন বিবির গল্প শোনাবো। আম্মা জান বলেন, রাসূল একদিন আমার সাথে বসা ছিল, রাসূল আমাকে এত বড় একটা গল্প শোনাইছে। এত বড় একটা কি শোনাইছে? গল্প শোনাইছে। রাসূল বলেন, হে আয়েশা শুনো, আমি তোমাকে পূর্বের 11 জন বিবির ঘটনা শোনাবো, 11 জন মহিলার ঘটনা শোনাবো। আল্লাহর রাসূল বলেন, 10 জন ওই 11 জন মহিলা একত্রিত হয়ে 11 জন মহিলা বলতেছে, আমরা সকলে আমাদের স্বামীদের ব্যাপার নিয়ে আলোচনা করব, স্বামীদের সকল গোপন কথা নিয়ে আলোচনা করব। 10 এই কথা বলতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো আগের যুগের মহিলারা কেমন ছিল, আগের যুগের মহিলারা কেমন ছিল। 11 নম্বর মহিলা হযরত যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বর্ণনা করতেছেন যে আমার স্বামী একজন অনেক ভালো লোক ছিল, আমার স্বামী একজন ভালো লোক ছিল। তিনি আমাকে এমন এক গরিব পরিবার থেকে নিয়ে এসেছেন, যে পরিবারের মধ্যে শুধু বকরির মালিক ছিল, শুধু ছাগল বকরির মালিক ছিল। আর আমাকে এমন এক পরিবারের মধ্যে আমার স্বামী নিয়ে এসেছে, যে পরিবারের মধ্যে সবসময় ঘোড়ার আওয়াজ শোনা যায়, ঘোড়ার আওয়াজ শোনা যায়, উটের আওয়াজ শোনা যায়, ফসল মারাইয়ের আওয়াজ শোনা যায়। আগে কিন্তু ফসল গরু ছাগল দিয়ে করে ফসল মারত, আগে এরকম ছিল, এখন না মেশিন বের হয়েছে। তো আগের জামানায়, আরবের জামানায় ছিল যাদের ঘোড়া এবং উট থাকতো বেশি, তারাই ওই সমাজের মধ্যে বড় লোক ছিল, তারাই ওই সমাজের মধ্যে বড় লোক ছিল। ওই মহিলা বলতেছে, আমার স্বামী আমাকে এত গরিব পরিবার থেকে এনে এত বড় একটা ফ্যামিলির মধ্যে রাখছে, কিন্তু আমার সাথে অনেক ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাকে তালাক দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, আমি ওই 11 নাম্বার মহিলার স্বামীর মতো আমিও আমার স্ত্রীদের কাছে ভালো, কিন্তু ওই স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু আমি রাসূল তোমাকে কোনো সময় তালাক দিব না। তো মহিলাদের অধিকারের মধ্যে একটা অধিকার মহিলাদের গল্প শোনা, মহিলাদের রাত্রে কিছু কথা বলা। যে সময় ছেলে মেয়ে ঘুমিয়ে যায়, আমরা মহিলাদের সাথে কিছু কথা বলি, তাদের কিছু সময় দেই, এটাও রাসূলের সুন্নাত। সকলে বলছে কার সুন্নাত? রাসূলের
সুন্নাত। এটাও আমার আপনার কাছে একজন স্ত্রী পাওনা, এটা তাদের হক, তাদের অধিকার। 6 নম্বর অধিকার, মহিলাদের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসটা বললাম 11 জন মহিলার ঘটনা, সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে। কোথায়? সহিহ ইবনে হিব্বান 7111 নম্বর হাদিস। তো আল্লাহর রাসূল যখন ভালো মুডে থাকতেন, ভালো মুডে থাকতেন, আমরা যে সময় ভালো মুডে থাকি, আমাদের স্ত্রীরা, আমাদের ফ্যামিলি আমাদের কাছে কি করে, অনেক সময় অনেক আবদার করে। যে সময় আমরা ভালো মুডে থাকি, বলে আমার জন্য এটা নিয়ে এসো, আমার জন্য একটা লাল শাড়ি নিয়ে এসো, আমার জন্য স্নো নিয়ে এসো, আমার জন্য পাউডার নিয়ে এসো, বলে না? যে সমাজের মন মেজাজ ভালো থাকে, বলে না? ওই রকম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমিও আমার রাসূলের যখন মন মেজাজ ভালো থাকতো, ভালো মুডে থাকতো, আমিও রাসূলের কাছে আবদার করতাম। কি আবদার করতো? উনি আবদার করতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি গুনাহগার আয়েশার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা চাই কি? জিনিসপত্র। আর আম্মা জান আয়েশা কি চাইছেন? দোয়া চাইছেন। কি চাইছেন? দোয়া চাইছেন। তো আল্লাহ রাসূল সাথে সাথে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আয়েশার সকল গুনাহকে maaf করে দাও। আয়েশার পূর্ববর্তী এবং পরবর্তী সকল প্রকাশ্যে এবং গোপনের সকল গুনাহকে তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। রাসূল যেখানে দোয়া করছেন, আল্লাহ অবশ্যই কবুল করছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শোনার পরে হাসতে হাসতে রাসূলের কোলের মধ্যে শুয়ে পড়তে সুবহানাল্লাহ। এত পরিমাণ খুশি। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, আমার দোয়া কি তোমাকে হাসায়? আমার দোয়া কি তোমাকে আনন্দিত করে? আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া বা কাকে আনন্দিত না করে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, আমি তোমার জন্য যে এরকম দোয়া করেছি, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পরে দোয়া করি, আমি আমার উম্মতদের জন্য ততটুকু দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। দেখেন রাসূল আমাদের কত ভালোবাসে, যে রাসূল প্রতি নামাজের মধ্যে আমাদের জন্য দোয়া করত যে হে আল্লাহ, আমার উম্মতদের গুনাহ খাতা তুমি maaf করে দাও, তাদের প্রকাশ্যে এবং গোপনের সকল গুনাহ খাতা তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। দেখেন এই আম্মা জানদের গল্পের মাধ্যমে আমরা একটা কথা জানতে পারছি যে রাসূল আমাদের জন্য কি করতেন? দোয়া করতেন। ওনারা যদি এই গল্প না করতেন তাহলে শুনতে পারতাম? বলেন, শুনতে পারতাম? তাহলে 6 নম্বর অধিকার, স্ত্রীদের সাথে ভালো কথা বলা। স্ত্রীদের সাথে ভালো কথা বলা। 7 নম্বর অধিকার, ভালো কাজের অনুমতি দেওয়া। ভালো কাজের অনুমতি দেওয়া। ভালো কাজের অনুমতি, যেমন আপনার স্ত্রী নামাজ পড়তে যাবে মসজিদে, অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, মসজিদে নামাজ পড়তে যাবে, ওই নামাজের জন্য বলতে নামাজের জন্য অনুমতি দেওয়া। মাদ্রাসায় তালিমের জন্য অনুমতি দেওয়া, বাড়িতে তালিমে যাওয়ার জন্য অনুমতি দেওয়া। কিছু শর্ত সাপেক্ষে, সরাসরি অনুমতি দিতে পারবে না, শর্ত সাপেক্ষে। কি কি শর্ত আছে? তার বাবার বাড়িতে যাওয়া, শ্বশুর বাড়িতে যাওয়া, এইগুলো ভালো কাজের অনুমতি দেওয়া, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এই ভালো কাজের মহিলাকে অনুমতি দেওয়া যাবে কিছু কিছু শর্ত সাপেক্ষে। যদি রাস্তায় কোনো বিপদ না থাকে, ওই মহিলাকে কোনো পুরুষ যদি বিরক্ত করার সম্ভাবনা না থাকে, সাথে যদি মাহরাম থাকে তো অবশ্যই যেতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলার সাথে যদি একদম মহিলার মাহরাম থাকে তাহলে অবশ্যই যেতে পারবে, অনুমতি এমনিতেই দেওয়া যাবে। আর ওই রকম শর্ত ছাড়া মহিলাকে অনুমতি দেওয়া যাবে না। যদি শর্ত গুলা ঠিক থাকে তাহলে মহিলাকে অনুমতি দেয়া এটা তার অধিকার। সকলে আমার আর আপনার কাছে পাওনা ওই মহিলা। 8 নম্বর অধিকার, স্ত্রীদের থেকে আলাদা থাকা যাবে না। স্ত্রীদের কাছ থেকে আলাদা থাকা যাবে না। বিশেষ করে রাখবে স্ত্রীদের সাথে কি করা যাবে না? আলাদা, কোনোভাবেই আলাদা থাকা যাবে না।
এমনকি একজন স্ত্রীও তার স্বামীর কাছ থেকে আলাদা থাকতে পারবে না। তো এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, শর্ত সাপেক্ষে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন তার স্ত্রীদের সাথে একটু গোসা করে অভিমান করে, আল্লাহর রাসূল বলেন যে আমি 1 মাস আমার কোন স্ত্রীদের সাথে থাকবো না, 1 মাস কোন স্ত্রীদের সাথে থাকবো না। তো আল্লাহর রাসূল 29 দিন যেদিন হয়েছে ওই দিন স্ত্রীদের কাছে গেছে। ওই স্ত্রীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন যে 1 মাস না হলে আসবেন না, রাসূল বলতেছে মাস তো 29 দিনই হবে। সুবহানাল্লাহ। একমত মাস তো কি দিনে 29 দিনে হয়, আর আরবি মাস 29 দিনে হয়। আরবি মাস 1 মাসের কথা বলছো 29 দিন হইছে, মাস তো হইছে। তো এই হাদিস দ্বারা রাসূল আমাদের বুঝিয়েছেন শর্ত সাপেক্ষে মহিলাদের থেকে আলাদা থাকা যাবে। কোন সময় আলাদা থাকা যাবে? যে আমরা মহিলাদের কোনো কাজ অপছন্দ করতেছি, মহিলাদের কোনো কাজ অপছন্দ করতেছি, আমাদের কোনো কথা শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন 1 নাম্বার মহিলাদের ওয়াজ করতে থাকো, মহিলাদের কি করতে থাকো? ওয়াজ, যেটা বোঝানো, এই বোঝানো, দ্বীনের দাওয়াত দিতে থাকো, বুঝাইতে থাকো। 2 নাম্বার হলো মহিলাদের বিছানা আলাদা করে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া। এই বিছানা আলাদা 3টা ব্যাখ্যা। কয়টা? 3টা। একই বিছানায় ঘুমাবে কিন্তু 2 জন 2 পাশে থাকবে, 2 জনের মুখ 2 দিকে থাকবে। বোঝানো, না তাকায় বোঝানো যে আমি তোমাকে অপছন্দ করতেছি, আমি তোমাকে অপছন্দ করতেছি, যেন ভালো দিকে ফিরে আসে। 2 নাম্বার ব্যাখ্যা, একই ঘরে থাকবে কিন্তু 2 জন 2 জায়গায় থাকবে, একজন বিছানায় থাকবে, একজন নিচে থাকবে, কিংবা একজন সোফায় থাকবে, একজন বিছানায় থাকবে। 3 নাম্বার ব্যাখ্যা, 2 জন 2 ঘরে থাকবে, 2 জন 2 ঘরে থাকবে। কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা, এটা যেন পরিবারের কোনো লোক জানতে না পারে। সুবহানাল্লাহ। এটা যেন পরিবারের কেউ না জানতে পারে, এটা যেন স্বামী আর স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। সুবহানাল্লাহ। এই ওজর ছাড়া স্ত্রীর সাথে, স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর সাথে রাত্রি যেমন মানে থাকতে হবে, স্ত্রীর সাথে থাকতে হবে। যারা বিদেশ যায়, এই তাবলীগে যায় বা বিভিন্ন কাজে যায়, স্ত্রীর সম্পূর্ণ অনুমতি ছাড়া ওইটা তার জন্য জায়েজ, ওইটা তার জন্য কি না জায়েজ। এইটা একটা মহিলার অধিকার। সুবহানাল্লাহ। মহিলার সাথে থাকা এটা স্ত্রীর কি অধিকার, স্বামীর উপর তার অধিকার। তাহলে কারণ ছাড়া আর মহিলার অনুমতি ছাড়া, স্ত্রীর অনুমতি ছাড়া একজন পুরুষ ইচ্ছা করলে তার থেকে আলাদা থাকতে পারবে না। ওই রকম স্ত্রীরাও হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে তার বিশেষ চাহিদার জন্য, আর ওই স্ত্রী যদি তার স্বামীকে সময় না দেয়, পাত্তা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একদল ফেরেশতা এসে ওই মহিলার জন্য নামাজ করতে থাকে। সকলের নাউযুবিল্লাহ। একজন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে, অবশ্যই স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিতে হবে, অবশ্যই তার স্ত্রীকে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। সহিহ বুখারী হাদিস 3237 নম্বর হাদিস। 9 নম্বর অধিকার স্ত্রীর জন্য সেজে থাকা, স্ত্রীর জন্য সেজে থাকা। বাইহাকী শরীফের হাদিস 14728 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেমন চাই আমার স্ত্রী আমার জন্য সেজে থাকুক। আপনারা চান না? চান না? অবশ্যই আমরা চাই, আমরা যেন আমাদের স্ত্রী যেন আমাদের জন্য সেজে থাকে, আমাদের স্ত্রী যেন আমাদের জন্য সেজে থাকে। রাসূল বলেছেন যে আমি যেমন চাই আমার স্ত্রী আমার জন্য সেজে থাকুক, তেমন আমি রাসূলও পছন্দ করি আমার স্ত্রীর জন্য সেজে থাকতে, পরিপাটি হয়ে থাকতে। সুবহানাল্লাহ। রাসূল শিক্ষা দিয়েছেন, রাসূল যেটা ভালোবাসেন অবশ্যই আমাদের এটা ভালোবাসতে হবে। আমাদের জন্য যখন স্ত্রীরা সেজে থাকবে, তবুও স্ত্রীর জন্য আমাদের সেজে থাকা এটা তার হক, মহিলাদের অধিকার। ও আমাদের বলে না, ইসলাম আমাদের বলে না খেত হয়ে থাকতে, ইসলাম বলে না কি হয়ে থাকতে, খেত হয়ে থাকতে বলে না। ইসলাম বলেছে নারীর কাছে তুমি সুদর্শন ভাবে তোমার রূপ প্রকাশ করো, সুদর্শন ভাবে
রূপ প্রকাশ করো, এটা একজন মহিলা তার স্বামীর প্রতি অধিকার। সকলে সুবহানাল্লাহ। 10 নম্বর অধিকার, স্ত্রীকে সময় দেওয়া। স্ত্রীকে সময় দেওয়া। স্ত্রীকে সময় দিত না। এক সাহাবী রাসূলের জামানায় এরকম ঘটনা ঘটছে, আমাদের সমাজেও আছে, যে স্বামী তার স্ত্রীকে সময় দেয় না। স্বামী তার স্ত্রীকে কি দেয় না? সময় দেয় না। রাসূলের জামানায় এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বর্ণনা করতেছেন যে আল্লাহর রাসূলের দরবারে কতজন সাহাবা আমার নামে নালিশ করেছে, আমার নামে নালিশ করেছে। আমি যখন বিবাহ করেছি, আমি সারা দিন নফল রোজা রাখতাম এবং সারা রাত তারা ইবাদত করতাম, নফল নামাজ পড়তাম। তো আল্লাহ রাসূল তাকে ডাকাইলেন। আল্লাহ রাসূল উনি বলতেছেন যে আল্লাহ রাসূল আমাকে ডাকাইলেন। আল্লাহ রাসূল বলতেছে, হে সাহাবী, তুমি সারা দিন কি করো, সারা রাত কি করো, তুমি নতুন বিবাহ করেছো। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নফল রোজা রাখি আর কি করি, রাতে ইবাদত করি। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যে বিবাহ করেছো, তোমার স্ত্রীর হক আদায় করেছো। তোমার যেমন হক আছে, তোমার চক্ষুর হক যেমন তুমি আদায় করো ঘুমানোর মাধ্যমে, তোমার শরীরের হক যেমন আদায় করো তুমি খাওয়া দাওয়ার মাধ্যমে, ঘুমানোর মাধ্যমে, তেমন তোমার স্ত্রীর হক হলো ওই স্ত্রীকে সময় দেওয়া। ইসলাম তোমাকে বলে না বিবাহ করে সারা দিন সারা রাত ইবাদত করতে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন নাই সারা দিন সারা রাত ইবাদত করতে। এই স্ত্রীকে সময় দেওয়া এইটাও একটা ইবাদত। করে বলি সুবহানাল্লাহ। স্ত্রীকে সময় দেওয়া এটাও একটা ইবাদত। 11 নম্বর, স্ত্রীর মনোরঞ্জন করা, স্ত্রীকে হালাল বিনোদন দেওয়া। স্ত্রীকে বিনোদন দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদেরকে বিনোদন দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি যখন ছোট ছিলাম, হযরত আয়েশা বিয়ে হয়েছিল কিন্তু 6 কিংবা 6.5 বছর এরকম বয়সে। ওই সময় রাসূল সংসার করেন নাই, তারপরে সংসার করেছেন। তো হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের মধ্যে খেলাধুলা করতেন, কাপড় দিয়ে খেলনা বানিয়ে তারপরে খেলাধুলা করতেন। হযরত আয়েশার সাথে তার বান্ধবীরাও ছিল। রাসূল একদম যখন তার হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করতেন, মা আয়েশার বান্ধবীরা সবাই পালিয়ে যেত রাসূলের ভয়ে। রাসূলের ভয়ে কি করতো? সবাই পালিয়ে যেত। কিন্তু আল্লাহর রাসূল সাথে সাথে তাদের পিছে পিছে গিয়ে হযরত আয়েশার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে হযরত আয়েশার কাছে খেলার জন্য, তার মনোরঞ্জন করার জন্য তার কাছে নিয়ে আসতেন। এমনকি মসজিদে নববীর মধ্যে যখন হাসি গোলাপটা বর্ষা প্রতিযোগিতা করতো, আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে যেতেন। আল্লাহর রাসূল আমার সামনে দাঁড়িয়ে থাকতেন পর্দা হয়ে, আর আমি পিছন থেকে ওই হাসি গোলাপদের খেলা দেখতে থাকতাম। সকলে বলি সুবহানাল্লাহ। এখন তোমরা বিচার করে নাও, আমি 6 কিংবা 6.5 বছরের একজন বালিকা, আমার বিনোদনের ইচ্ছাটা কতক্ষণ, আমি কতক্ষণ দেখতাম, এইবার তোমরা বিচার করে নাও যে রাসূল আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে বিনোদন দেওয়া, হালাল বিনোদন দেওয়া, এটাও স্ত্রীর অধিকার। সকলে বলি সুবহানাল্লাহ। 12 নম্বর, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মদিনার কাফেররা যখন অপবাদ রটাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা কেন নিজেরা নিজেদের প্রতি ভালো ধারণা রাখো না। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খারাপ ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তোমরা খারাপ ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা নিজেদের খারাপ ধারণা থেকে বেঁচে থাকবা, বাঁচিয়ে রাখবা এই খারাপ ধারণা, তোমাদের এই ভালো ধারণা তোমাদের ভালো একটা ইবাদতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে কেউ যদি কারো ক্ষেত্রে ভালো ধারণা রাখে, কি ধারণা রাখে? ভালো ধারণা রাখে। আমার অভিজ্ঞতা, কেউ যদি কোনো বান্দার প্রতি ভালো ধারণা রাখে, ওই বান্দার নসিব হবে
ঈমান নসিব হবে মওতের সময়। সুবহানাল্লাহ। আমরা সকলে ঈমানদার হয়ে মারা যেতে চাই না? ঈমানদার হয়ে যদি মরতে চাই, ইমাম শাফি বলেন কেউ যদি ঈমানদার হয়ে মারা যেতে চায় তাহলে সে যেন অপর মুসলমানের প্রতি, অপর মানুষের প্রতি ভালো ধারণা রাখে। সকলে সুবহানাল্লাহ। 13 নম্বর অধিকার, এটা আমরা আমাদের সমাজে এখন প্রচলিত, আমাদের সমাজে এখন প্রচলিত বিবির গোপন কথা বন্ধুদের সাথে না বলা, বিবির গোপন কথা বন্ধুদের সাথে না বলা, এটা কিন্তু অবলা হয়ে এখন চলে। এবং একজন আমার বলে আহলে হাদিস, এবং উনিও আমার সাথে ওনার কথা বলছে, উনি একজন আলেম, তারপরে বলছে। বুঝতে পারছেন সাধারণ মানুষ কি করবে তাহলে? উনি একজন ভালো আলেম, একজন আলিয়া মাদ্রাসা টিচার, সহিহ হাদিসের অনুসরণ করে, বলে যারা আহলে হাদিস সালাফি তারা কি করে? সহিহ হাদিসের অনুসরণ করে। কিন্তু তিনি আমার সাথে, আমি বারবার বলছি যে এইগুলো কি বলেন, এইগুলো কি বলেন, তারপরে উনি কি করেছেন? এইটা নিয়ে আলোচনা করেছেন। তো আল্লাহ রাসূল বলেছেন ওই লোক সর্বনিকৃষ্ট, আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই লোক সর্বনিকৃষ্ট যে বিবির গোপন কথা তার বন্ধুদের সাথে আলোচনা করে। তো এইরকম ঘটনা আল্লাহর রাসূলের জামানায় ঘটেছে, আল্লাহ রাসূলের জামানায় ঘটেছে। আল্লাহ রাসূল বলতেছেন, হে সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যখন তোমরা স্ত্রীদের সাথে তোমাদের ঘরে যাও এবং আল্লাহর প্রদত্ত তোমাদের মধ্যে যেই রহমত, যেই মুহাব্বতের সৃষ্টি হয়, এই মুহাব্বতের কথা তোমরা পুরুষরা তাদের বন্ধুদের বলে থাকো এবং মহিলারা তাদের বান্ধবীদের বলে থাকো। সব সাহাবারা কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাসূল মহিলাদের জিজ্ঞেস করতেছে যে মহিলাদের মধ্যে এমন কেউ আছো যারা তাদের বান্ধবীর সাথে এই সব কথা বলে থাকো? তো সবাই চুপ হয়ে গেছে, কিন্তু একজন মহিলা সাহস করে দাঁড়িয়ে গেছে। একজন মহিলা সাহস করে দাঁড়িয়ে গিয়ে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদের মধ্যে এরকম লোক আছে যারা তাদের স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে বলে, আর মহিলাদের মধ্যে এরকম আছে তাদের স্বামীর গোপন কথা তাদের বান্ধবীদের কাছে বলে। তো আল্লাহ রাসূল বলেন এইটা ওই রকম শয়তানের মতো, যেই শয়তান রাস্তার মধ্যে তার একজন শয়তান মহিলার সাথে অপকর্ম করলো এবং তার বন্ধুরা সহচক্ষে তা দেখতেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট ওই ব্যক্তি যে এই সব ব্যাপারে কি করে আলোচনা করে। এইটা একজন স্ত্রীর অধিকার আমরা লঙ্ঘন করতেছি, একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতেছি। এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হক মাফ করেন, কিন্তু বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? মাফ করেন না। স্ত্রী যতক্ষণ মাফ না করবে আমরা কি পাবো না? মাফ পাবো না। তো 14 নাম্বার, স্ত্রীদের ক্ষতি না করা, স্ত্রীদের ক্ষতি না করা, কোনো মানুষেরই ক্ষতি না করা। অনেকজন এরকম আছে, স্ত্রীকে একটু ভালো লাগতেছে না, তাবিজ করে, স্ত্রীকে তাবিজ করে, জাদু করে, এরকম করে, অনেকজনেই করে। আরেকজন মহিলাকে ভালো লাগছে, স্ত্রীকে কি করে? তার কাছ থেকে যেন মহাব্বত চলে যায়, এই কারণে স্ত্রীর ক্ষতি করে। স্ত্রী কি করে? ক্ষতি করে। স্ত্রীর ক্ষতি করা যাবে না, স্ত্রীর ক্ষতি না করা স্ত্রীর অধিকার। 15 নম্বর অধিকার, ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করা, ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করা। আমি যার স্ত্রীকে ভালোবাসি সেটা মুখে বলা, সেটা মুখে বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেই সময়, মা আয়েশা বর্ণনা করেন, উনি যেই সময় বকরি জবাই করতেন, ভালো ভালো গোশতগুলা সাহাবাদের দিয়ে বলতেন যে সাহাবারা খাদিজার বান্ধবীদেরকে তোমরা এই গোশতগুলো দিয়ে আসো। কাদের দিয়ে আসো? খাদিজার বান্ধবীদেরকে দিয়ে আসো। তো মা আয়েশা এটা শুনে একটু ইচ্ছা করতেন। আয়েশা বলতেন যে আমি আল্লাহর কোনো বিবি, রাসূলের কোনো বিবির সাথে আমি ঈর্ষা করি নাই, কিন্তু খাদিজার সাথে ঈর্ষা করতাম। কিন্তু আমি খাদিজাকে কোনো সময় দেখি নাই, খাদিজাকে কি করি নাই, কোনো সময় দেখি নাই। রাসূল খাদিজার কথা এত বলতেন, একদিন আমি রাসূলকে রাগিয়ে দিলাম, খাদিজা বারবার কিসের খাদিজার কথা বলে, খাদিজাকে। রাসূল বলেছে, এই আয়েশা শোনো, আল্লাহর পক্ষ থেকে খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। এই খাদিজার ভালোবাসা আমি রাসূলের রিজিক করে দিয়েছি। তাহলে স্ত্রীকে ভালোবাসা মুখে প্রকাশ করা, রাসূল প্রকাশ করছেন, প্রকাশ করছেন। এবং মা আয়েশা আরো বর্ণনা করেন, মা আয়েশা বর্ণনা করেন, সময় শেষ হয়ে গেছে, অল্প কিছু বলে শেষ করবো, যে 19টা বলবো বই বলে শেষ করি, সরকার শেষ করতেছি।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের একটা প্রিয় খাবার ছিল সারিক। উনি রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে গোশত দিয়ে ভিজিয়ে খেতেন। আল্লাহ রাসূল বলেন, খাবারের মধ্যে সারিক যেমন আমার প্রিয় খাবার, তেমন মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার আয়েশা। সুবহানাল্লাহ। রাসূল ভালোবাসা প্রকাশ করতেন, তো অবশ্যই আমাদের মুখে প্রকাশ করা এবং 16 নম্বর কর্মে ভালোবাসা প্রকাশ করা। কর্মে ভালোবাসা প্রকাশ করা। আমি যেমন স্ত্রীকে ভালোবাসি, এটা কর্মের মাধ্যমে বোঝানো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এটাও একজন স্ত্রীর অধিকার, একজন স্ত্রীর অধিকার। মা আয়েশা বর্ণনা করেন, আমি যেই সময় পানি পান করতাম, হায়েজ অবস্থায়, অপবিত্র অবস্থায় পানি পান করতাম, রাসূলকে যে সময় গ্লাস দিতাম, রাসূল আমি যেখানে ঠোঁট রাখতাম ওইখানে রাসূলের ঠোঁট মোবারক নিয়ে দেখতে পানি পান করতেন। সুবহানাল্লাহ। কর্মের মাধ্যমে রাসূল ভালোবাসা প্রকাশ করতেন যে আয়েশাকে রাসূল ভালোবাসেন। আয়েশা বলেন, আমি যখন হাড্ডি খেতাম ওই হাড্ডি রাসূলকে দিতাম, আমি যেখানে মুখ দিয়ে খেতাম রাসূল ওইখানে মুখ দিয়ে খেতেন। সকল সুবহানাল্লাহ। তো কর্মের মাধ্যমে স্ত্রীর ভালোবাসা প্রকাশ করা। 17 নম্বর আন্তরিকতা প্রকাশ করা। রাসূল আন্তরিকতা প্রকাশ করেছেন, স্ত্রীকে সময় দেওয়া, আন্তরিকতা প্রকাশ করা, স্ত্রীকে ভালোবেসে কিছু ডাকা। আমরা ছেলে মেয়েকে ভালোবেসে ডাকি না, সোনামণি, মানিক বলি না, আমার বাবা, এগুলো বলি না। ওই স্ত্রীকেও বলা, যখন রাসূল হযরত আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। রাসূল আয়েশার নাম কি ছিল? আয়েশা ছিল, তো রাসূল বলে রাসূল ডাকতেন ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা। এই মসজিদে নববীর মধ্যে যে হাফসি গোলামদের প্রতিযোগিতা হয়ে থাকে, এই প্রতিযোগিতাকে তুমি দেখবা, তো রাসূল বলতেছে হুমায়রা লাল সুন্দরী। কি সুন্দরী? লাল সুন্দরী। উনি আন্তরিকতা প্রকাশ করতেন। এবং আয়েশা বলেন, রাসূল দরজার সামনে দাঁড়িয়ে যেতেন, আমি রাসূলের কাঁধ মোবারকের মধ্যে আমার কিডনি রাখতাম এবং আমার গাল মোবারক রাসূলের গাল মোবারকের সাথে লাগাতাম। ততক্ষণ পর্যন্ত দেখতাম, আমার যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত রাসূল আমার উপরে আন্তরিকতা প্রকাশ করেছে, রাসূলকে একটু স্মরণ করেন। সুবহানাল্লাহ। 18 নম্বর স্ত্রীদের কাজে সহযোগিতা করা। স্ত্রীদের কাজে সহযোগিতা করা। অনেকজন স্ত্রীর কাজ করলে কিন্তু অনেক মহিলারা অনেক বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের গোলাম হয়ে গেছে। যে মহিলা এই কথা বলে সে রাসূলের সুন্নাতের অবমাননা করল, কারণ রাসূল স্বয়ং তার স্ত্রীদের সাথে কাজে সহযোগিতা করতেন। সকলে সুবহানাল্লাহ। 19 নম্বর স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। এই ভরণ পোষণের ব্যবস্থা করা একজন স্ত্রী আমাদের কাছে কি পাওনা। তো রাসূল নিজে মহিলাদের কাজে সাহায্য করতেন। আমরা আমাদের ওয়াইফের কাজে সাহায্য করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর মাধ্যমে রাসূলের সুন্নাত আদায় হবে। আর এর ব্যাপারে যেই মহিলারা, যেই পুরুষরা কথা বলবে তারা স্বয়ং রাসূলের বিরুদ্ধে কথা বলবে। সকলে বলি নাউযুবিল্লাহ। 19 নাম্বার মহিলার ভরণ পোষণের, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। স্ত্রীর যাবতীয় যে সময় আমরা বিয়ে করি ওই সময় দেখবেন কাবিননামার মধ্যে লেখা থাকে, অনেকগুলো পয়েন্ট লেখা থাকে। ওই পয়েন্টের মধ্যে আছে স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব আমার। এইটা মেনেই আপনি বিয়ে করেন, তাহলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করা আপনার জন্য কি ওই মহিলার হক আপনার জন্য ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই স্ত্রীর 19টা অধিকার, মহিলাদের 19টা অধিকার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা